অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এগিয়ে আসুন আপনি। এদিকে দিন, এদিকে দিন। এদিকে নামান। যে করেই হোক আমাকে আজ বাড়িতে ঠিক সময়ে ঢুকতেই হবে। আমি ভিকি বাবুকে প্রমিস করেছি বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে উপস্থিত থাকব। আমাকে আমার প্রমিস রাখতেই হবে। ভোলাদা, আমাকে কিন্তু বেরিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি করো প্লিজ। দাদা, ম্যাডাম কি এখনই চলে যাবেন? হ্যাঁ দাদা, আমাকে বেরিয়ে পড়তে হবে। আসলে ম্যাডামের শ্বশুরমশাইয়ের কাজ আজকে। এরকম দিনও ম্যাডাম যে আমাদের মতন গরিব গুব্ব লোকেদের পাশে এখনো এখানে আছে। দিদি, দিদি আপনি চলে গেলে আমাদের কি হবে দিদি? আমরা কাকে আমাদের অসুবিধার কথা বলবো দিদি? আপনারা একদম চিন্তা করবেন না, আমি আপনাদের সব ব্যবস্থা করে দিয়ে তবেই যাব। আর আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে আসতে পারি। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখাই আমার দায়িত্ব। আসলে ম্যাডাম, আপনি এখান থেকে চলে গেলে মিনিট, ভোলাদা তুমি এই দিকটা একটু সামনে নিও, আমি আসছি। হ্যালো স্যার। হ্যাঁ শিখা, বলছি সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার, সব কিছু ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনার নোট পাওয়ার পরে আমি আবার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, সব ত্রাণের জিনিসপত্র আবার পাঠিয়ে দিতে বলেছি। ধন্যবাদ স্যার, আমি আজ সকালেই পেয়ে গেছি সব। ধন্যবাদ তো আপনাকে দিতে হয়, আপনি যেভাবে দাঁড়িয়ে থেকে সামলাচ্ছেন ব্যাপারটা। ইটস মাই ডিউটি স্যার, আমার কর্তব্য। ডিউটি তো সকলেই করে, কজন মন থেকে করে। যাই হোক শুনুন, বলছি যে সিএম কিন্তু খুব হ্যাপি আপনার কাজে। উনি বলেছেন, হ্যালো, যা, চার্জ শেষ হয়ে গেল। স্যার কি বলছিলেন শোনাই তো হলো না। আজ বাবার কাজ, সবাই কত ব্যস্ত, আর আমি কিচ্ছু করতে পারছি না। বাবা চলে গেল। বাবা বলেছিল আমি তো আছি। কই বাবা, আমি তো তোমাকে হারিয়েই ফেললাম। ঠাকুরমশাই, এটা কোথায় রাখবো? ওইদিকে চেপে রাখ, কলা পাতা বসবে তো। ঠাকুরমশাই, এইদিকে, এখানে। দিদি তুমি কি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে? কাজ শুরু হলে তখন না হয় ডেকে নেব। কিরে, শিখার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আপনারা সবাই আসুন, এখানে বসুন। দিদি এসো, এখানে বসবে, এসো এসো।
বসো। হ্যাঁ, ছোট ছেলে কই? এই যে আমি এখানে। ও, আপনি তাহলে চেয়ার নিয়ে ওখানে বসুন। আপনার স্ত্রী আপনার পাশে মাটিতে বসবে। উনি কোথায়? ঠাকুরমশাই, উনি নেই, উনি বিশাল কাজে ব্যস্ত আছে। বিশাল কাজ? সাধ্যের থেকে বড় কাজ? জানি না বাবু। না না, শিখা তো আসবে। এই তোর সাথে শিখার কথা হয়নি? বলেছে তো চলে আসবে। হ্যাঁ আসবে বলেছে, কিন্তু কখন আসবে বিকি? মানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আসবে? শিখা কি জানে না যে শ্রাদ্ধের কাজ সকাল সকাল হয়? পিসুমণি, শিখা যে জানে না এমনটা তো নিশ্চয়ই নয়, মানে ভিকি নিশ্চয়ই জানিয়েছে ওকে। কিন্তু কি করবে বলো, ওর তো পৃথিবীর সকলের দায়িত্ব, সকলের জন্য শিখা আছে, কিন্তু নিজের ফ্যামিলিতে নিজের বাড়িতে কি হচ্ছে সেই খবর রাখার কি ওর কোনো সময় আছে নাকি? তো আমরা কি এখনো অপেক্ষা করব শিখার জন্য দিদিভাই? মা, তাহলে কি করা হবে? ভিকি, তুই কি চাস বল? ঠাকুরমশাই, শিখা না থাকলে কি এই আচার অনুষ্ঠানে কোনো সমস্যা হবে? হ্যাঁ, সে তো হবেই, পুত্রবধূ বলে কথা। ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করে যাই। আমি চাই না আমার বাবার কাজে কোনো ত্রুটি থাকুক। ফালতু সময় নষ্ট হবে, কিচ্ছু হবে না দিদিভাই। সময় বড় অদ্ভুত, কখনো এর দিকে ঝোঁকে, কখনো ওর দিকে। ড্যাড, এখন তো পাল্লা আমাদের দিকেই ভারী। পাল্টে যেতে বেশিক্ষণ লাগে না। ড্যাড, তুমি এতদিন ধরে এই দিনটার জন্য ওয়েট করেছো। এনজয় দ্য মোমেন্ট ড্যাড। আজ সুদর্শন চক্রবর্তীর শ্রাদ্ধ। শ্রাদ্ধ? বেশ, শ্রাদ্ধই হোক সুদর্শন। আমি কি তাহলে যাবো একবার? অফকোর্স তুমি যাবে। এখন তো তোমার আস্তে আস্তে ওই বাড়িতে অন্দরমহলে ঢোকার পালা। আমিও যাই তাহলে একবার। এরকম একটা বিশেষ দিন এবার মুখোমুখি বসবো না? ভোলাদা, আমি এবার বেরোলাম। তোমার ওপর সব কিন্তু ছেড়ে যাচ্ছে, তুমি দেখো কেউ যেন খালি হাতে না ফেরে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, জানোই তো ম্যানেজ মাস্টার, সব কিছু ম্যানেজ করে দেবো, তুমি নিশ্চিন্তে যাও। ঠিক আছে, তাহলে বেরোচ্ছি। আপনারা একটু দেখে নেবেন, বলছি আপনারা দেখে নেবেন, কেউ যেন খালি হাতে না ফেরে, কেমন? আমি আসছি তাহলে। এসো এসো এসো। আসুন 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 আসুন। কি করছেন? না না না, করবেন না, এরকম করবেন না, আমি অনেক ছোট আপনাদের থেকে। বয়সে ছোট হচ্ছে তো কি হয়েছে মা? তুমিই তো আমাদের রক্ষাকর্তা। আমার না দেরি হয়ে যাচ্ছে এখন।
আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আপনারা সাবধানে থাকবেন কেমন? আমি আমি আসি তাহলে, সাবধানে থাকবেন কিন্তু। ভিকি, অপেক্ষা তো করতে বললে, কিন্তু আর কতক্ষণ? শিখা কি সত্যি সত্যি আসবে? এসব কাজ নিষ্ঠা ভরে করতে হয়, একটা তিথি নক্ষত্রের ব্যাপার আছে। এ কাজ তো একজন মানুষের আত্মার শান্তির কামনার জন্য। তাতে এরকম গাফিলতি মোটেই শুভ না। একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদের সকলের মাথার উপরে হাত ছিলেন উনি। উনার প্রতি যদি মিনিমাম শ্রদ্ধা থাকতো না, তাহলে আমার মনে হয় কেউ এরকম কাজ কখনো করতে পারতো না। ঠিক বলেছো সুপর্ণা। জানো তো সুপর্ণা, আমার না নিজের দাদা নেই, কিন্তু এই দাদা কোনোদিন আমাকে নিজের দাদার অভাব বুঝতে দেয়নি। কতটা ভালোবাসলে তুমি বলো তো, কতটা ভালোবাসলে মানুষ নিজের বাড়িতে এক কথায় থাকতে দেয়? আর আজকে দাদার কাজের দিনে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। জানো তো সুপর্ণা, আসলে আমি তো এই পরিবারের কেউ নই, এই বাড়ির নিজের লোক নই। আমি কিছু বলতে পারি না, কোনো কথা, কোনো প্রতিবাদ করতে পারি না, বললে সেটা খারাপ দেখায়। কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, আমি আজকে একটা হেস্ত নেস্ত করে ছাড়তাম। তুমি বলো তো সুপর্ণা, শিখার কি অধিকার আছে যে ও দাদাকে এইভাবে অপমান করবে? বলছি শিখাকে একটু ফোন করো না, দেখো না কোথায় গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। তুমি আবার কোথায় যাচ্ছ? মা, এবার আপনি অন্তত কিছু একটা করুন। আমরা কতক্ষণ আর শিখার জন্য এইভাবে অপেক্ষা করব বলুন তো? আমি জানি না সুপর্ণা, আমি কিচ্ছু জানি না। আমার কি বা বলার থাকতে পারে বলো? মানুষটা তো চলেই গেল। সারাটা জীবন যে মানুষটা মাথা উঁচু করে চলেছে, আজ এইরকম সময় এসে তাকে এত ছোট হতে হচ্ছে। একটা মেয়ের জন্য গোটা অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। কি হলো? শিখা কোথায়? কিছু বললো? না, শিখার ফোনটা আমি পাচ্ছি না, ওর সুইচ অফ বলছে। আর অপেক্ষা করার কোনো দরকার নেই। অনেক সহ্য করেছি, আর করতে পারবো না। মা, বাবার কোনো অপমান হয় এমন কোনো কাজ আমি কাউকে করতে দেব না।
তোমাকে কথা দিলাম মা, কাউকে আমি সেই অধিকার দেব না। ঠাকুরমশাই, আপনি কাজ শুরু করুন। আমার ফোনটা একটু চার্জে দিয়ে দিন না প্লিজ। হ্যাঁ ম্যাডাম, দিন। কি গাড়ি এদিকে ঘোরাচ্ছেন কেন? ম্যাডাম, বড় সাহেব তো আমাদের জানিয়েছেন যে আপনাকে নিয়ে কমিউনিটি হলে যেতে। আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। না, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো বাড়ি যেতে হবে এখন। শিকাচরের বন্যা দুর্গত মানুষের জন্য যে পরিশ্রম করেছে তাতে এলাকাবাসী আপ্লুত। ব্লক অফিসের তরফ থেকে তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। এসব কি হচ্ছে? আমার ফোনটা দিন তো। হ্যাঁ, এই আসুন ম্যাডাম, আধিকারিক সাহেব আপনার জন্য অপেক্ষা করছে। আসুন 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 ম্যাডাম, আসুন। এক মিনিট। হ্যালো ভিকি বাবু। তুমি আবার তোমার প্রমিস ভাঙলে শিখা। কথা দিয়ে যদি কথা না রাখতে পারো তাহলে তুমি কথা দাও কেন? না ভিকি বাবু, আমি আসছি। আমি রাস্তায় একটু দেরি হয়ে যাচ্ছিল আসলে। থাক, এই সমস্ত ফালতু এক্সকিউজ আমাকে দেখাতে আসবে না তুমি। আশা করি তোমার মনে আছে তুমি কি বলেছিলে। তুমি যদি প্রমিস না রাখতে পারো তাহলে যেই শাস্তি আমি তোমাকে দেব সেটা তুমি মাথা পেতে নেবে। সেটার জন্য প্রস্তুত হও শিখা। ম্যাম, বন্যায় ভেসে যাওয়া মানুষদের জন্য যে আপনি এত কিছু করেছেন সেই ব্যাপারে প্লিজ কিছু বলুন। আমি আপনাদের সব বলবো। আজকে আমার খুব তাড়া রয়েছে, তো আজকে প্লিজ। আপনারা সবাই বসে পড়ুন। আমাদের মাঝে চলে এসেছেন শিকাচরের। স্যার বসুন, আগে বসুন। স্যার স্যার আমি তো এসব কিছুই জানতাম না স্যার। শিখা, আপনি যেভাবে এই বন্যা দুর্গত মানুষদের পাশে থেকে কাজ করেছেন তার জন্যই এই পুরস্কার হিসেবে সামান্য আয়োজন আর কি। এলাকার লোকজন সমস্ত আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাইছিল। এই মেসেজটা পাওয়ার পরে আমি আর না বলতে পারি। আসল কথা দেখুন শিখা, আপনাকে তো সমস্ত সময় ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছে, কিন্তু এবার এই পরিস্থিতির মধ্যে আপনি যেভাবে কাজ করেছেন, রিয়েলি হ্যাটস অফ। স্যার আমি তো শুধু আমার কাজ করেছি। স্যার একটা কথা, আমাকে আজ কিন্তু বাড়িতে যেতেই হবে স্যার। আমার শ্বশুরমশাই শ্রাদ্ধের কাজ রয়েছে। হ্যাঁ যাবেন, বেশিক্ষণ সময় লাগবে না, এটা অ্যাটেন্ড করে চলে যাবেন। স্যার কিন্তু যদি আমি ঠিক সময়ে বাড়িতে না পৌঁছতে পারি তাহলে। আমি বুঝতে পারছি যে আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কিন্তু শিখা এই সভার কথা কিন্তু সিএমও জানেন। সিএম আপনার কাজে খুব খুশি। উনি নিজেই এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু একটা বিশেষ কাজে আসতে পারলেন না। আমাকে বলেছেন যে ব্যাপারটা দেখে নিতে। উনি আপনার জন্য বিজি, শংসাপত্র, মেডেল সমস্ত কিছু পাঠাচ্ছে। ওগুলো যদি না নিয়ে আপনি চলে যান তাহলে তো তাকে অপমান করা হবে, তাই না? কিন্তু স্যার শিক্ষা, আপনি বুঝতে পারছেন না, আপনি একজন সরকারি আধিকারিক। এরকম ঘটনা ঘটলে আপনার পক্ষে কিন্তু প্রবলেম হতে পারে। বেশিক্ষণ সময় লাগবে না, টেনশন করার কোনো কারণ নেই। এটা হয়ে গেলেই আপনি বেরিয়ে যান, ওকে?